নমস্কার বন্ধুরা, আজকে বানাচ্ছি নিরামিষ ছোলার ডাল। আমি বাড়িতে যেভাবে এই ছোলার ডাল বানিয়ে থাকি আজকে তোমাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব। আর এই ছোলার ডালটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। তো চলো রেসিপিটি শুরু করা যাক। নিরামিষ ছোলার ডাল বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম মতো ছোলার ডাল ভালো করে ধুয়ে নিয়ে 7 থেকে 8 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। পর ছোলার ডাল বানানোর জন্য লাগবে বেশ কিছুটা পরিমাণ নারকেল কুচি, নিয়েছি একটা টমেটো কুচি, পর নিয়েছি 6 থেকে 7টা মতো চেরা কাঁচা লঙ্কা। পর দেখো আমি 1 ইঞ্চি মতো আদা আর একটা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। নিয়েছি কিছুটা পরিমাণ কাজু বাদাম আর কিশমিশ। পর লাগবে 6 থেকে 7 টেবিল চামচ মতো সরষের তেল, নিয়েছি 1.5 টেবিল চামচ মতো ঘি। পর নিয়েছি 2টো তেজপাতা, হাফ চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। কিছু গুঁড়ো মশলা লাগবে, তার মধ্যে নিয়েছি 2 চামচ হলুদ গুঁড়ো, এরপর নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, লাগবে সামান্য পরিমাণ ভাজা মশলা, এরপর নিয়েছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, লাগবে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি ছোট চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো। এরপর নিয়েছি হিং, লাগবে স্বাদ অনুসারে লবণ। প্রথমেই দেখো ছোলার ডালটা সিদ্ধ করে নেব, তার জন্য একটা প্রেসার কুকার নিয়েছি, তার মধ্যে ভিজিয়ে রাখা ছোলার ডালটা দিয়ে দেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। ডালটা সিদ্ধ করার সময় আমি 1 চামচ নুন দিয়েছিলাম, সেই ভিডিও ক্লিপটা তোলা হয়নি, তাই তোমরা এই সময় পরিমাণ মতো নুনটা দিয়ে দেবে। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। আর এই সময় দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে আমি একটা সিটি দিয়ে নেব। আমি যেহেতু ডালটা 7 থেকে 8 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য ডালে একটা সিটি দিয়েই কিন্তু আমার একদম পারফেক্টভাবে ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর একটা সিটি দেওয়ার পর আমি 2 মিনিটের জন্য রেখে দিয়ে প্রেসার কুকারের ভাপটা সরিয়ে দিয়েছিলাম। প্রেসার কুকারের ভাপটা সরিয়ে নেওয়ার পর এবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নেব। তো দেখো ডালটা কিন্তু আমার একদমই পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। ডালটা কিন্তু একদমই খুব বেশি গলে যায়নি, একটু দানা দানা ভাব আছে। আর এই ছোলার ডাল যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এবার নেক্সট স্টেপে যাওয়া যাক। কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব কুচিয়ে রাখা নারকেল। নারকেলটা দিয়ে একটু নেড়ে নেব, আর নারকেলটা হালকা করে একটু ভেজে নেব। নারকেলটা যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব কাজু বাদাম আর কিশমিশ। তোমরা চাইলে কিন্তু এই নারকেল, কাজু বাদাম আর কিশমিশ ঘিয়েও ভেজে নিতে পারো। তো দেখো নারকেল, কাজু বাদাম আর কিশমিশ হালকা করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে আরও কিছুটা সরষের তেল অ্যাড করে দেব, আর তেলটা আরেকটু গরম করে নেব। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ চামচ হিং। এরপর ফোড়নের জন্য দিয়ে দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে, দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। এরপর দিয়ে দেব 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। এবার একটু নেড়ে নেব। আদা আর কাঁচা লঙ্কা বাটা থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন এতে দিয়ে দেব একটা টমেটো কুচি, দিয়ে সবকিছু একটু নাড়াচাড়া করে নেব। এই সময় অল্প একটু নুন দিয়ে দেব, এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো দেখো টমেটোটা কিন্তু আমার প্রায় নরম হয়ে গেছে। এই সময় গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। জল দেওয়ার ফলে কিন্তু মশলাটা আমাদের একদমই নিচ থেকে লেগে যাবে না। মশলা কষানোর সময় অবশ্যই করে কিন্তু অল্প জল অ্যাড করবে। ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। তো দেখো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে এসছে।
এই সময় সিদ্ধ করে রাখা ছোলার ডাল দিয়ে দেব। দিয়ে এবার মশলার সাথে ছোলার ডালটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ছোলার ডাল পার্সোনালি আমার খুব বেশি ঘন ভালো লাগে না, তাই এই সময় আমি হাফ কাপ মতো একটু গরম জল দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু জলটা নাও দিতে পারো। এই সময় ডালের নুনটা একটু চেক করে নেব আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার ডালটা ফুটে ওঠার জন্য আমি 2 মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে নেব। তো দেখো ডালটা বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি এই সময় দিয়ে দেব ভেজে রাখা নারকেল, কাজু বাদাম আর কিশমিশ দিয়ে ডালের সাথে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেব অল্প ভাজা মশলা। এরপর দিয়ে দেব ছোট চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো। এবার ডালের সাথে মশলাগুলো মিশিয়ে নেব। ছোলার ডাল যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। তোমরা যে যেরকম ছোলার ডালে মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী চিনির পরিমাণটা দেবে। এবার সবশেষে নামানোর আগে দিয়ে দেব 1.5 চামচ মতো ঘি আর দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার ডালটা 1 মিনিটের জন্য ফুটিয়ে নিলেই আমাদের কিন্তু রেডি হয়ে যাবে নিরামিষ ছোলার ডাল। নিরামিষ ছোলার ডাল তোমরা সকালের জলখাবার বা পুজোর যে কোনো নিরামিষ দিনে তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো। খেতে কিন্তু খুবই ভালো হয়। এই ছোলার ডাল গরম ফুলকো লুচির সাথে সার্ভ করলে তো সকালের জলখাবারটা জমে যাবে। তো আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।